আধুনিক এই দুনিয়ায় এখন কৃষিতেও ছোঁয়া লেগেছে আধুনিকতার। অন্যান্য কৃষক বা খামারে এই দানবীয় মেশিনগুলো দিয়ে কয়েক ঘন্টার কাজ করে নিচ্ছে কয়েক মিনিটেই। চলুন আজকের ভিডিওতে কৃষিকাজে ব্যবহার করা এই দানবীয় মেশিন সম্পর্কে জানি। এটি বিশ্বের অন্যতম শক্তিশালী ট্র্যাক্টর। এর দানবীয় চাকা বা ট্র্যাকশন বেল্ট কাদা বা নরম মাটিতে ও ভারী যন্ত্রপাতি টেনে নিয়ে দ্রুত জমি চাষ করতে সাহায্য করে। এটি বিশাল আকারের সিডার নাঙ্গল এবং অন্যান্য গভীর চাষের সরঞ্জাম টানতে ব্যবহৃত হয়। এর উচ্চ হর্স পাওয়ার এবং গতি কৃষকদের কম সময়ে বেশি জমি চাষ করতে সাহায্য করে। আগে ড্রোন ভিডিও তৈরি করতে এবং যুদ্ধে ব্যবহার করা হলেও এখন কৃষিকাজের জন্য ব্যবহার করা হয় ড্রোন। কৃষক এখন ড্রোন ব্যবহার করে ধান, গম বা অন্যান্য ফসলে অত্যন্ত সুনির্দিষ্টভাবে তরল সার ও কীটনাশক ছিটাতে পারে। এছাড়াও বীজ বপন, ফসলের স্বাস্থ্য পর্যবেক্ষণ, আগাছা দমন ও মাটির আর্দ্রতা বিশ্লেষণ করা যায়। বন্ধুরা, কি মনে হচ্ছে এটি যুদ্ধে যাচ্ছে? না, এটি যাচ্ছে কৃষি মাঠে কৃষিকাজ করার জন্য। এটিকে বিশ্বের বৃহত্তর ট্র্যাক্টর বলা হয়। এটি আকারে এতই বিশাল যে বিশাল আয়তনের জমি খুব অল্প সময়ে গভীর চাষ দিতে সক্ষম। এর প্রচণ্ড শক্তির কারণে এটি কৃষিকাজে ব্যবহৃত সবচেয়ে ভারী এবং বড় সরঞ্জামগুলো অনায়াসেই টেনে নিয়ে যেতে পারে। সঠিক মাপে এবং সঠিক গভীরতায় কৃষকের চারা রোপণ করতে যে সমস্যা তার সমাধান করেছে এই মাল্টি রো প্ল্যান্টার মেশিন। এটি দেখে মনে হচ্ছে কেউ একজন তার অনেকগুলো হাত দিয়ে সঠিক দূরত্বে ও সঠিক গভীরতায় চারা রোপণ করছে। এই মেশিনটি একসাথে 3 থেকে শুরু করে অনেকগুলো সারিতে সুনির্দিষ্ট দূরত্ব ও গভীরতা বজায় রেখে চারা রোপণ করতে পারে। আগে কৃষক ফসল কাটা, মাড়াই করা এবং পরিষ্কার ধাপে ধাপে করলেও এখন এই দানবীয় মেশিন প্রতি ঘন্টায় প্রায় 100 টন শস্য কাটতে, মাড়াই করতে এবং পরিষ্কার করতে পারে। এটি 1% এর কম শস্য অপচয় নিশ্চিত করে উন্নত মানের শস্য দানা সংগ্রহ করে। তাই উন্নত দেশগুলো এখন শ্রমিক ছাড়াই উন্নত মেশিনগুলো দিয়ে কৃষিকাজ করছে।